আমার এখন প্রতিদিনের একটা শিডিউল হয়েছে, মানে একদিন পর পর। সেটা হচ্ছে হাতটাকে ড্রেসিং করতে যাওয়া, আর সেটা প্রচণ্ড পেনফুল। তো আজকেও সেই ডেট, যাচ্ছি ড্রেসিং করতে। কী বিরক্তিকর যে লাগে না। তো চলো দেখা যাক। উঠে পড়েছি রিক্সায়, মোটামুটি রিক্সাটা খুব সুন্দর হাওয়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। গাড়িটা এখন অ্যাভয়েডই করছি, কারণ জার্কিং হলে প্রথমত ডান হাতি ব্রেক মারতে পারছি না, কারণ এই আঙুলটাই সব থেকে বেশি কাজে লাগে। তো বাঁ হাতে ব্রেক পেলে, মানে যেটা ক্লাচ আর ব্রেক দুটোই, তো সেটা দিয়ে আর কতক্ষণ কাজ চলে। তো সেই জন্য এই প্রসেসটা, রিক্সাতেই এখন আমার ভরসা। তো দেখো কি সুন্দর খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে। চলো গিয়ে পৌঁছায় গন্তব্যে। আচ্ছা, আজকে থেকে আমার মুক্তি। মানে আগের দিনও আমাকে বলা হয়েছিল যে এখনও 5 থেকে 6 দিন, 6 থেকে 7 দিন আসতে হবে, মানে 12 দিনের মামলা ছিল, কারণ যেহেতু একদিন পর পর একদিন ড্রেসিং। তো আজকে আমার ইমপ্রুভমেন্ট দেখে, আগের দিনও বলেছিল যে খুব ভালো শোকাচ্ছে, কিন্তু আজকে আমার ইমপ্রুভমেন্ট দেখে বললো আর আসতে হবে না। বাড়িতে জাস্ট একটা মলম দিল, ওই মলমটা সকালবেলা রাত্রিবেলা লাগাতে বললো। এখন প্রায় অনেকটাই ঠিক, আর ব্যায়ামও করতে যেতে পারবে। তো ওকে, তো আমি মাস্ট সে যে মিউনিসিপ্যালিটি হসপিটাল যেটা বিরাটের, সেটা আগে পুরনো একটা হসপিটাল ছিল, সেটা এখন ব্রিজের সাইডে। তখন ব্রিজ ছিল না, তো ওটা একটা বাজারের মধ্যে ছিল, ঠিক আছে। তো ওখানকারই স্টাফ ছিল আমার বুয়া, এবং ওখান থেকেই রিটায়ারমেন্ট হয়েছে। তো বুয়া রিটায়ার হওয়ার পরে, তারপরে মিউনিসিপ্যালিটি হসপিটাল এসেছে কলাবাগান, এবং কলাবাগানে আসার পর হসপিটালটা জাস্ট জঘন্য হয়ে গেছে। কেউই কিছু জানে না ওখানকার। তবে পুরনো কিছু স্টাফ ডেফিনেটলি এখনও আছে, যাদের মধ্যে ওই গুণটা রয়ে গেছে যে পেশেন্ট কী করে ট্রিটমেন্ট করতে হয়, কীভাবে ট্রিট করতে হয়, কীভাবে কথাবার্তায় ট্রিট করতে হয়, এবং অলসো ড্রেসিং যারা করে তাদের মধ্যে একজন পুরনো রয়ে গেছে, জীবন কাকু বলে। সো এই যে জীবন কাকু, আমার প্রতিটা ড্রেসিং জীবন কাকুই করেছে। শুধু একটা ড্রেসিং নতুন একটা ছেলে করেছে, বাবাইদা বলে, সেও ভালো ড্রেসিং করে, নতুন হিসেবে ভালো ড্রেসিং করে। তো এই জীবন কাকু আর বাবাইদা, মানে বাবাইদা তো একদিন করেছে, আর জীবন কাকু বাকি প্রতিদিন করেছে। ভগবানের আশীর্বাদে এবং জীবন কাকুর ড্রেসিংয়ের জন্য খুব কম সময়, মানে জীবন কাকু নিজেই বলছে এত তাড়াতাড়ি এরকম কেস একদমই শোকায় না, খুব কম সময় হাতটা শুকিয়ে গেছে। তো ফোলা আছে অবশ্যই, কোনো রকম চাপ দেওয়া যাবে না, মানে ওখানে যেন আঘাত না লাগে। আর বলেছে একটা মলম দিয়েছে, যেটা সকাল আর রাত্রিবেলা লাগাতে। আপাতত আমার এই আঙুলটা মুক্ত, আমি ব্যায়ামে যেতে পারবো, আর এটা বিশাল ব্যাপার আমার কাছে।